আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। এখানে আমি নিয়ে নিছি কিছু লাউ পাতা, সাথে নিয়ে নিছি নাককাটি শুকনো মাছ। এই শুকনো মাছগুলোকে কে কী নামে জানেন আমাকে বলবেন। এখানে আমি দিয়ে দিছি গরম জল। গরম জলে শুকনো মাছগুলো কেটে আমি এখানে দিয়ে দিছি সিদ্ধ করার জন্যে। দিয়ে দিছি সাথে একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে আমি শুকনো মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব। শুকনো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিছি। শীত পড়ে গেছে আর লাউ পাতার ভর্তা খাবো না তা কী করে হয়, তাই আজকে আমি লাউ পাতার ভর্তা বানানোর জন্যে তৈরি হয়ে নিচ্ছি। আপনারাও শীতের দিনে লাউ পাতার ভর্তা খেয়ে নেবেন। ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিছি, দিয়ে এখানে আমি লাউ পাতাগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা দিয়েও খেতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে খেলে লাউ পাতাটা গ্রিন গ্রিন ভর্তা হয়, খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিচ্ছি অল্প আদা আর রসুন। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছগুলো। আবারও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু সংখ্যক লাউ পাতা। উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সংখ্যক লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে লাউ পাতাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিব, কারণ লাউ পাতার থেকে জল উঠে গেছে। জলগুলো ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে জলগুলো শুকিয়ে নিব, নাহলে শুকনো মাছের কিন্তু সেন্ট আসবে। এভাবে নাড়াচাড়া করে আমি খুব তাড়াতাড়ি জলগুলো শুকিয়ে নিচ্ছি। জল শুকানো হয়ে গেলে আমি কুচি করে রাখা কিছুটা পরিমাণের ধনেপাতা এর উপরে দিয়ে ভালো করে ভেজে নিব। ধনেপাতা দিয়ে শীতের দিনে এই ভর্তা বানালে খেতে কিন্তু খুব মজা হয়। শীতের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম ভর্তা দিয়ে নিমিষে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিছি ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে আমি আরও কিছু সময় ভাজা ভাজা করে নিব। লাউ পাতা দিয়ে শুকনো মাছের এই ভর্তা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো সব আমি পাটায় বেটে নিব। তার জন্য আমি আগে থেকে ধুয়ে রাখা পাটাতে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এইগুলো সব আমি ভালো করে বেটে নিব। এভাবে ভালো করে পাটায় বেটে ভর্তা বানালে খেতে কিন্তু খুব মজা হয়। দেখুন কাঁটাগুলো উঠে এসেছে। এই শুকনো মাছটা কিন্তু খেতে খুব দারুণ হয়। এই মাছের একদিন ভুনা করেও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো করে বেটে নিচ্ছি যাতে কাটার কোনো অংশ না থাকে। এভাবে পাটায় বেটে ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আমি ভালো করে বেটে নিচ্ছি। আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কুচি করে রাখা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আমি ভালো করে পিষে নিব। এখানে আমি একটু আস্ত রাখবো না, একদম পিষে নিচ্ছি। এগুলো সব আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। শীতের দিনে যে কোনো ভর্তায় কিন্তু খেতে খুব ভালো লাগে। এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আমি চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি আমি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল গরম করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিছি কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিব। এই লাউ পাতার ভর্তাটা কেউ কেউ এমনিতেও খেতে পারেন, কিন্তু আমি এখানে পুরন দিয়ে খাবো। পুরন দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে। এবার আমি লাউ পাতার ভর্তাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে তেলটা ভালো করে মিশে যায়। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে নিশ্চয় আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয় ফলো করবেন। ভর্তাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম লাগছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে শেয়ার করবেন। আমি আরও এরকম ভর্তার রেসিপি দিয়ে থাকবো। ধন্যবাদ।